الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم حديث الشريفين عن عائشة وعبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسة أو كما قال عليه الصلاة والسلام وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলুন وعلى آله اللهم صل على জোরে বলুন না ভাই وعلى آله বিশ্বনবীর আগমনে তামাম জাহান উজালা ওহে মুমিন পড়ো দুরূদ বসে বসে নিরালায় আল্লাহুম্মা وعلى آله طائفة গেলেন নবীজি ইসলাম প্রসার করিতে মারল পাথর দয়ার নবীর গায়েতে আল্লাহুম্মা وعلى آله
লত গেছে কে দিল ভাই ইয়া তোমা বড় কদু মৌমাছি কে কে শিখালো ফুলে আসে মধু কার হুকুমে শিমুল গাছে ইয়ত নরম তুলা তার হুকুমে রাস্তা পথে শুধু উড়ে ধুলা যার হুকুমে মরিজ গো ভাই ইয়ত বেশি ঝাল তার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছের ডাল বলুন তিনি কে আর একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে বলুন তিনি আল্লাহ সুবহান তিনি আল্লাহ মেহেরবান লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার অন্তরে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা লা ইলাহা जिंदगी तो जिंदगी नहीं है जिससे जिंदगी में रसूल की सुन्नत नहीं है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू عليه وآله الحمد لله محترم ومعزز ناپام আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজিমুশান এই দিনী জলসায় সভাপতিত্ব করা আমার সরতাজ সনাম ধন্য সভাপতি সাহেব মাদ্রাসাতুল আলিয়া প্রমুখ করে আজকের আজিমুশান দিনী জলসার মুখ্য আকর্ষক তথা আমার বড় ভাই স্বরূপ বাংলাদেশ ঢাকা বাগেরহাট থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন কোকিলগঞ্জি বক্তা তরুণ বক্তা জনাব হযরতুল আল্লাম হাফিজ মাওলানা মুফতি মোল্লা রাসেল আহমেদ সাহেব মাদ্রাসাতুল আলিয়াকে প্রমুখ করে আমার আগে যারা আলোচনা করেছেন বা আমার আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেছেন আমার বড় ভাই হায়াতুল উলুম শর্মারা ইসলামিয়া মাদ্রাসার হেড কারি জনাব হযরত হাফিজ কারি মোহাম্মদ হিফজুর রহমান সাহেব মাদ্রাসাতুল আলিয়াকে প্রমুখ করে তার আগে আলোচনা করেছেন ডিক্রাইজান মাদ্রাসার নাজিমে তালিম ডিক্রাইজান মাদ্রাসার শিক্ষক ওনার নাম কি ছিল সাজ্জাদুর রহমান মাওলানা নফম মসজিদের ইমাম সাহেব জনাব হযরত মাওলানা দাদা বিহারী সাজ্জাদুল ইসলাম সাহেব মাদ্রাসাতুল আলিয়াকে প্রমুখ করে তার আগে আলোচনা রেখেছেন নফম সেন্টার জামে মসজিদের প্রেসিডেন্ট
জনাব কারি মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ সাহেব দাওয়াত বরকাতুহ আলিয়াকে প্রমুখ করে স্টেজে বসা এবং প্যান্ডেলের নিচে বসা সকল প্রকারের আমার সরেতাজ উলামায়ে হযরতগণ, হুফাজানে کرام, হাফিজ সাহেবগণ, আসাতিজানে کرام, আমার ছাত্র জনাব হাফিজ কারি আসাদুল ইসলাম সাহেবকে প্রমুখ করে স্টেজ এবং প্যান্ডেলের নিচে বসা সমস্ত প্রকারের মুরব্বিয়ান সমাজ, শিক্ষিত সমাজ, মাস্টার সাহেবগণ, প্রফেসর সাহেবগণ, সকল স্তরের ব্যক্তি সকল জ্ঞানী গুণী শিক্ষিত ভদ্রমণ্ডলীরা, জাতির মেরুদণ্ড যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত ছাত্র বন্ধুরা এবং কি এই আহমদী হাফিজিয়া মাদ্রাসার সকল প্রকারের ছাত্ররা, পর্দার আড়ালে বসা স্বনামধন্য সুশীলা মা ও বোনেরা, সবাইকে জানাই আমি আমার অন্তর্স্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আহলান সাহলান। জলসায় যারা এসেছেন তাদেরকে জানাবো স্বাগতম, শুভেচ্ছা। এখানে আসার জন্য, বসার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেব যে মহান রব্বে করিম আমাদেরকে এই মজলিসে আসার বসার সুবিধা করে দিয়েছেন। আমরা আজকে এই মাশাআল্লাহ এখানে আসা বসার জন্য, এখানে আজকে এই জলসা পাওয়ার জন্য কে কে খুশি আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাতটা নামান ইনশাআল্লাহ। আমরা সকলেই নিজের নিজের বুকে এইভাবে হাতটা দেই তো ভাই, সকলেই দেব ইনশাআল্লাহ। সবার বুকে দিয়েছেন, যারা দাঁড়ায় আছেন আপনারাও দেন, বসে আছেন সবাই দেন, দিয়েছেন ভাই। এখানে হাত দেওয়ার পরে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? সবাই বলুন, আরেকটা আওয়াজে বলুন, ভালো লাগতেছে। যাদের যাদের ভালো লাগতেছে আল্লাহর কসম খেয়ে বলতেছি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। আর যাদের ভালো লাগে নাই, বোঝা গেল তার অন্তরের ভিতরে পাথর পড়ে গেছে, কয়লা পড়ে গেছে, যার কারণে তার গুনাহ আল্লাহ মাফ করে নাই। হাত নামিয়ে দেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে, আল্লাহর যে বান্দা গড়ে আল্লাহর দ্বীনি মজলিসের মধ্যে বসে যায়, রহমতের বাগানে বসে যায়, বসার পর যদি তার অন্তরে ভালো লাগে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যাই। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আমার বান্দা যখন আমার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ বলেন আমিও তাদের উপরে খুশি হয়ে যাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খুশি হয়ে যাবে, বলুন বলুন বলুন, আমাদের গুনাহ মাফ হবে কি হবে না? তো যাদের ভালো লেগেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যেহেতু আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে নেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশাল বিশাল নিয়ামত দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত আরো বেশি থেকে বেশি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি না শুকরিয়া করে, আল্লাহ তার কাছ থেকে নিয়ামত ছিনে। তো আমার ভাইরা, আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব, আল্লাহর প্রশংসা কিভাবে আদায় করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর যত গাছ বৃক্ষ আছে ভালো করে শুনবেন, এই পৃথিবীর জমিনে যত গাছ বৃক্ষ আছে সমস্ত গাছ বৃক্ষ দিয়ে যদি কলম বানানো হয়, আর সমস্ত জমিন দিয়ে যদি কাগজ বানানো হয় রে বন্ধু, ব্রহ্মপুত্র নদী, জিয়া বরালী নদী, মরা বরালী নদী, বিশ্বের জমিনে আরো যত নদী আছে, যত সাগর মহাসাগর আছে,
আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, এমন করে করে যত মহাসাগর গুলো আছে আমার বন্ধুগণ, নদ নদী সাগর মহাসাগর খাল বিল পুকুর যা আছে সব পানি দিয়ে যদি কালি বানানো হয় আর তামাম দুনিয়া দিয়ে যদি জমিন দিয়ে যদি কাগজ বানানো হয়, আল্লাহর নবী বলেন আল্লাহর শুকরিয়া লিখতে লিখতে তামাম গাছ বৃক্ষ শেষ হয়ে যাবে, তামাম দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, তামাম দুনিয়ার মাটি শেষ হয়ে যাবে, তারপরেও সাগরের মধ্যে একটা হুই ফেলাইলে, হুইস বুঝেন তো, হুইস, একটা হুইস ফেলানোর পরে ওই হুইসের গুড়াই কতটুকু পানি উঠে গো, এই সাগরে হুইস ফেলানোর পরে ওই হুইসের গুড়াই বেশি, এই যে আমরা যে কই গুয়া গুয়া, হুইসের গুয়া বুঝেন না, হুতা লাগাই যেটা কি কয়, হ্যাঁ ও হুইসের ফুট কি আঙ্কেলে বুঝলেন আমার ভাই না, আমি এই যে গুয়া গুয়া দেখাইতেছি মজা লাগে না, হুট কি কইছি খুব ভালো। আল্লাহর নবী বলেন ওই হুইজের ফুটকির পানি উঠে কয় গ্লাস পানি উঠবে রে ভাই, একটা সাগর থেকে, আল্লাহর নবী বলেন একটা সাগর থেকে হুইজের পানি উঠানোর পরে যতটুকু পানি কমবে এতটুকু শুকরিয়াও আল্লাহর লেখা শেষ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কি দিয়ে আল্লাহর প্রশংসা দেই করব? বন্ধু, আমার নবী বলছেন যদি কোন বান্দা একবার আল্লাহর নিয়ামতের শুকরিয়া দেবে, আলহামদুলিল্লাহ বলে নেই, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেন। আমরা সকলে একবার অন্তরে অন্তঃস্থল থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবীর উপরে কয়েক মর্তবা দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আমার বন্ধুগণ, আমি আর বেশি লম্বা চড়া করব না, তার আগে আমার অনুরোধ সভাপতি সাহেবকে, আমার সময় কতটুকু, কারণ আলোচনা আরম্ভ করবো হুজুরকে হুজুর শেষ, আল্লাহ আল্লাহ আমার এই গুতাগুতি ভালো লাগে না, ওই গুতা দেওয়ার আগে আমার কয়ে দিব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন আমি 4টা বস্তুর কসম খেয়ে প্রমাণ দিতেছি রে মানুষ, তোমরা আমার কথাটা বিশ্বাস করিও। আল্লাহ বলেন তিন একটা ফলের নাম, আল্লাহ বলেন আমি ফলের কসম খেয়ে কইতেছি, জৈতুন একটা তেলের নাম, আল্লাহ বলেন আমি তেলের কসম খেয়ে কইতেছি, একটা পাহাড়ের নাম, আল্লাহ বলেন আমি পাহাড়ের কসম খেয়ে কইতেছি, ওয়াহাজাল বালাদিল আমিন, আমিন মানে কি যে পবিত্র শহর, বালাদ মানে শহর, আমিন মানে পবিত্র সত্য শহরের কথা বলতেছে। ওই সময় যখন কোরআন নাযিল হয়েছে মক্কার জমিনের কথা আমার আল্লাহ বলছেন, আরব শহরের কথা বলছেন। আল্লাহ বলেন আমি ফলের কসম, জৈতুন তেলের কসম, আমি আল্লাহ পাহাড়ের কসম, আর আরবের ওই পবিত্র স্থানের কসম কে বলতেছি, মানুষের লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন সুন্দর করে বানাইলাম, ওই উপরে চন্দ্রের দিকে চাইয়া দেখো কত সুন্দর, সূর্যের দিকে তাকাইয়া দেখো কত সুন্দর, ওই জমিনের দিকে তাকাও কত সুন্দর, পাহাড়ের দিকে তাকাও কত সুন্দর, সাগর মহাসাগরের দিকে তাকাও কত সুন্দর। আল্লাহ বলেন না না না, সব কিছু থেকে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানানোর উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন তোমাদেরকে এত সুন্দর করে বানানোর
উদ্দেশ্য হলো রে বান্দা তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করবা, আমি আল্লাহর ভালো ভালো আমলগুলি করবা। আমার বন্ধুগণ আল্লাহ বলেন তোমরা আমাকে বিশ্বাস করবা, আমরা আল্লাহকে বিশ্বাস করি না নাই। আল্লাহ কয়জন? ভালো করে বলুন, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ থাকে কোথায়? আল্লাহ থাকে কোথায়? বলুন আল্লাহ থাকে কোথায়? আল্লাহর বাড়ি হলো আরশে। আল্লাহর সিয়ারটা কোথায়? আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরশ। আল্লাহ বলেন আমার সিয়ার ওই আসমান এবং জমিন মিলায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর সিয়ার কোন পর্যন্ত? আসমান থেকে জমিন পর্যন্ত। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরশ। আল্লাহ যদি এত বড় সিয়ারের মধ্যে বসে আছে, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা যত ভালো কাম করি, যত খারাপ কাম করি, দেখে কেনা হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর যদি মালিক আল্লাহ হয়, তাহলে তুমি কিভাবে কই ব্যবসা না করলে চলবার পেতাম না? আমরা কই না নাই? খেতটা করলে চলবার পেতাম না? কই না নাই? আমি বর্তমান জমাত যখন 10 কিলোর মধ্যে যাই, 10 কিলো গেলে একটা মুশকিল, বুঝছো? যখন 10 কিলো যাই তখন মুশকিল। আগের মানুষ কিন্তু জমাত দেখলে ভূগোল বই আইতো, আর ওখানের মানুষ জমাত দেখলে পালায়। ভুল কইছি কি? ভুল কইছি। জেন্ডারে বানাই দিছে জমাত গিয়া যে তোমার আব্বারে ডাক দাও। তার ভাই কইছে যায় কোকা আমি বাইত না। হ্যাঁ আমি কাছে আব্বা কই দিছে যায় কোকা আব্বা বাইত না। ভালো হইছে না? হ্যাঁ তো কয়দিন আগে একটা কইছি পালা মানুষ সুস্থ মানুষ যাও ভাই 3 দিনের লেগে আল্লাহর রাস্তা চলে। আল্লাহ হুজুর আমার ডাক্তারে কইছে যাতে আমি পানি না ভরি, যাতে আমি পানি না ছাড়ি। বিরাট বড় বেমার। হুকুম মানছে কাটা, হুকুম মানছে কাটা। আমরা আল্লাহর হুকুমকে ভুলে গেছি। আল্লাহ কইছে তুমি সুখে থাকো, দুঃখে থাকো, যেই হালতেই থাকো আমি আল্লাহকে বিশ্বাস করিও। আর আমরা বিশ্বাস করতেছি কারে? ডাক্তার রে, কবিরাজ করতেছি না নাই? আমার বন্ধুগণ আমার নবী বলে গেছেন আনা বুইস্তু মুআল্লিমান। আমি শুধু তোমাদের নবী হিসেবে দুনিয়াতে আসি না, আমি তোমাদের একজন শিক্ষক হিসেবেও দুনিয়াতে আসছি। আমার নবী যেইগুলি আইডল দেখায়া গেছে রে ভাই, আজকে যদি তুমি নবীর আদর্শকে না মানো, নবীর কথা যদি না মানো, এই দুনিয়া থেকে চলে যাওয়া ঠিকই, মরার পরে পিঠটা একটাও মাটি পড়তো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এমন একটা কোরআন দুনিয়ার জমিনে নাযিল করেছে রে ভাই, এমন একটা কোরআন নাযিল করেছে সেই কোরআনের ভিতরে আল্লাহ বলছেন 4 প্রকারের মানুষ ব্যতীত সবাই বয়সের ভিতরে, সবাই খাসারের ভিতরে, সবাই খারাপির ভিতরে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন ওয়াল আসর, আল্লাহ বলেন আমি সময়ের কসম খেয়ে বললাম ইন্না মানে নিশ্চয়, ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে, খারাপির ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনছে তারা ধ্বংসের ভিতরে না। ও বন্ধু আমাদের ঈমান আছে না নাই? কেমন ঈমান রে ভাই, কেমন ঈমান? সেই ঈমানে এখন পর্যন্ত তোমার মুখে সুন্নতি দাড়ি তুলতে পারলো না, সেই ঈমানে এখন পর্যন্ত মাথায় একটা টুপি তুলতে পারলো না। এই ঈমান নিয়ে তুমি কিভাবে ভাবো আল্লাহর জান্নাতে চলে যাবা? ভুল কইছি ভাই? সেই ঈমানে ওখানে দাড়ি তুলবার পেছেন আফসোস। বহুতে কয় হুজুর সবকিছু মানি, আমার দাড়ি রেখে পুরা বানাবার বহুত আছে না? দাড়ি রাখলে বড় হয়ে যায়। বহুত আছে না গো? আল হক মুররুদ, হক কথা তিতা। হক কথা কি ভাই? তিতা। আমার কিছু গুলি কথা সবাই ভালো লাগতো না। ভালো লাগবো কি? ডাইরেক্ট অ্যাকশন কইরা মাসে, ডাইরেক্ট অ্যাকশনের মধ্যে কিছু গুলি কথা এর লিগা ভালো লাগতো না ভাই। এই যে মুহর একটা দাড়ি আমি যে রাখছি, আমার বয়স কত নেব কিন্তু একটা আইডিয়া কিন্তু হ্যাঁ এর লিগে তো দাঁড়িয়ে রাখবেন না গো।
হগলে বলছি হগলে 31 রানী 94 আমার জন্ম হগলে 31 রানী যেই লাইটা যেইটার বয়স মাত্র 27 বছর আমার পরে যাইতেছে বাগের হাতে বাঘ হাট মানে কি বাজার বাগের মানে বাগের বাজার দিয়ে বাগেরতেছে তো ভাই এর লিগে তো হগলে বুঝলাম গো দাঁড়িয়ে রাখলে তো পয়সা দেওয়া যায় না এর লিগে সবে দাঁড়িয়ে করা হয় না ঠিক না আফসোস আল্লাহর নবী বলেন আমার একটা সুন্নাত চিন্তা করে তুমি কবরে আসো আমি নবী কিয়ামতের দিন তোমার শাফাআত করে নেওয়ালা হয়ে যাব আল্লাহর নবী বলেন তুমি কবরে যখন চলে আসবা আসার পর প্রথম আমি নবীর সাথে তোমার দেখা হবে তোমার মুখে দাড়ি নাই তুমি আমার উম্মত না যে ব্যক্তি দাড়ির মধ্যে বেলেট লাগায় ওই ব্যক্তি নবীর গাড়ে বেলেট লাগায় আজকে এত বড় একটা জলসা কেউ খারাপ পাবেন না বলুন এই জলসার মধ্যে আমরা আসছি 10 টাকা নিতে একটা টুপি কিনতাম কয়জনের মাথার টুপি আছে আছে কি সেই ইমানে মাথার টুপি তুলতে পারে না এই ইমান নিয়ে জান্নাতে যাও বড় কথা কও তোমার মতন বেহায়া বেলজ্জা বেশরম মুসলমান নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমি অনুরোধ করব ভাই মুখে দাড়ি না রাখবেন মাথার মধ্যে টুপি রাখার চিন্তা করবেন পারবেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা যাই হোক আমার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে আসিও ঈমান ছাড়া যদি আসো পিঠটা বাস কইরা লই আইসো আমার ভাইরা আমরা ঈমান যেই ঈমান এখন পর্যন্ত আমার বইনের ওয়ারিশ ঠিক মতন দিল না যেই ঈমান এখন পর্যন্ত ডাক্তার থেকে আমারে সরাইলো না যেই ঈমান এখন পর্যন্ত মদের থেকে আমারে সরাইলো না যেই ঈমান এখন পর্যন্ত আমাকে সেইরানের মুহাব্বতে সরাইলো না এই ঈমান নিয়ে তুমি জান্নাতে যাবে কেমনে ভাবলা ও বন্ধু আমার মনে হয় এই জায়গায় যদি ডাক্স খাই না কেউ খাই কি ডাক্স খাই কি আজকালের সারা ডাক্স খাইতে খেতে আর গুটকা খাইতে খেতে মুখটারে দেওয়া যায় সাসা বলার মতো বুঝছেন না ডাক্স খাইতে খেতে আর এই গুটকা খাইতে খেতে মুখটার দেখ চুরি দেওয়া পাই না একটু সাইড হয়ে খাওয়া এরকম কমরটার দিকে চাই আটাক বানাও ভিটামিন এক ফোটাও নাই শেষ মিশা কথা কইছি যারা ডাক্স খায় এগর স্পিন ভিতরে কিছু আছে যারা ডাক্স খায় এগর ভিতরে কিছু আছে আছে কি নাই আমার বন্ধুগণ যারা ডাক্স খায় এগর ভিতরে কিছু নাই ও বন্ধু তুমি যে ডাক্স খাও কোথায় পাইলা এই ডাক্স খাও তুমি যে মদ খাও মদ খাওয়ার পর রাস্তাটা যায় আর কয় আমি কয়টা নাই কি সুন্দর হের মতন বড় বড় এই বস্তিটি নাই হে 100 রাস্তাটা যায় আর কয় আমি নরেন্দ্র মোদী কয়টা নাই ভাই ভুল কইতেছি কি হ্যাঁ এই যে তুমি যে রাস্তাটা গেলা কুত্তার মতন জ্ঞান দেইলা তোমারে কেউ ভালো কইছে হ্যাঁ কেউ ভালো কইছে কেউ ভালো কইছে না এই যে তুমি ক্যাংরাও কুত্তার মতন বাড়ির গেলে তোমার বউ ভালো হয় না তোমার পোলাহানে ভালো হয় না আশপুরুষি ভালো হয় না কেউ যে তোমারে ভালো হয় না তারপরেও তুমি মদ খাইতে গিয়ে নিজের জীবনটা শেষ করে দিছো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার শরীরের মধ্যে খাওয়া তো দূরের কথা যার শরীরে এক ফোঁটা মদ পড়ছে এই মদ যেই জায়গা পড়ছে এই জায়গা আবাদা জাহান্নামের মধ্যে জ্বলবো এক দিনের লেগে রেহাই হতো নাউজুবিল্লাহ করেন না তো বাপতাস রানে বলে বাই ইলেকশন গেছে দেখে নাউজুবিল্লাহ গেছে গা আন্নে গরু উপনির্বাচন না দেখে নাউজুবিল্লাহ নাই আছে
আমরা সামাগরি মোটামুটি এবার দেখছেন না এ ভাইতে খুশি হ্যাঁ ভাইতে কি কাটা কাটা সহ্য করে কি সাইজের খেলাটা হচ্ছে দেখছেন না আগামীকাল আবার বিটবার লেগে রেডি হয়ে রয়েছে বুঝতে পেরেছি আগামীকাল তো রিজাল যাই হোক ইনশাআল্লাহ তো ভাই এই যে নাউজুবিল্লাহ যে কইলেন না এক কাম করুন ব্যক্তি নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ পকড়ো করুন কালকা সকালে আগুনের পরে বই বই করবেন তো নাকি হ্যাঁ ভাই নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ কবাই নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ কবাই আমার বন্ধু ভাই একটু ভালো করে বুঝো আমার ভাইরা আমার বন্ধুরা আমি কি বলছিলাম ভাই মদ ড্রাগস ভাঙ আপনি করেন তো ইমানদার সুরদার ইমানদার আছে আপনি করেন পৃথিবীতে কেউ সুদ খায় কি আছে আফসোস সুদ খাইতে খেতে বাইরে পেটটাকে বানাইছে হ্যাঁ যায় বাসে বাসে ফের যায় আগে আগে ঠিক আছে বলে তুই তো মন দয়া পেশাব করেছে বলে ভাই বাবার হয়ে বলে কি হয়েছে বলে ভাইদেরকে সাথে আনে ভাইদের একেবারে হাইনি করছে আছে না কিছু বলে সুদ করে এরকম অবস্থা সুদ খাইতে গেলে পেটটা ফুটবল হয়েছে ও না এই যে সুদ সে খাইছে কোন তো দেখি এরপর যদি মাফ আছে এরপর যদি মাফ আছে খারাপ পাইতেছেন কারা কারা অসুবিধা হইতেছে চলবো হাসাই চলবো ওই টান ভরা যুবক চলবো কি চলে যদি আসছিল মাশাআল্লাহ চলবে তো ইনশাআল্লাহ যাই হোক আমার বন্ধু এই যে একটা কন্ডিশন বেঈমানদার না গো যে মদ খেতেছে ইমানদার যে সুদ খেতেছে ইমানদার ট্যাক্স খেতেছে ইমানদার মা বাবার খাওয়ান দেন এও ইমানদার শরীর কাছে বসে করে হে ইমানদার ভুল কইছে কি কারণ আমরা জন্ম কার ঘরে জন্ম ইমানদারের ঘরে জন্ম মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে আমরা যে এইগুলি করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমরা রূপে ডাইরেক্ট গজব দিব পাঁচবার ভাই কি ভাই পাঁচবার ভাই পাইতাম না ভাই যারা ড্রাগস খাও আমি তোমাদের অনুরোধ করব এই ড্রাগসের থেকে দূরে যাও কারণ তোমার দুনিয়াতেও শান্তি কবরে যাওয়ার পরের থেকেই তোমার আযাব শুরু কিয়ামতের দিনে আরো ডেঞ্জারাস আযাব সেই জন্য ভাই এই ড্রাগস মদ ভাঙ এই জুয়া এইগুলি থেকে দূরে যাও এইগুলি থেকে কি যাও ভাই দূরে যাও লোকগা কারণ ভাঙ মদ জুয়া ড্রাগস এইগুলি আমরা মুসলমানের ইমানদারের কাম কি ভাই এটা ইমানদারের কাম কি না ভাই এটা ইমানদারের কাম না আবার বহুত দেখবেন পঞ্চায়েত প্রেসিডেন্ট আছে ওয়ার্ড মেম্বার আছে রাইজেটি খাইছে লাস্টে লেট্রিন সব আছে আছে না কথা কথা আছে না আছে এই যে লেট্রিন দেখাইছে কই ও যে লেট্রিনে টিয়া মারা গেল এটা টিয়া গেছে না গুগাইছে জোরে কর কি গাইছে ও কি আটা তুই লেখাও না কো আরে না কুচ্চা বেচা টিয়া গাইছে কি গাইছে কুচ্চা গাইছে কুচ্চা বেচা টিয়া গাইছে কি গাইছে কুচ্চা গাইছে আনে কাটটা বেচা টিয়া গাইছে কি গাইছে কাটটা গাইছে অনকেনে ভুবন তাগো তুই লেখাও না কো লেট্রিন মাইরা খাইয়ে দিছ মানে যারা খাইছে দোয়া করে আরো খাও নাকি গো ওরা গো খাইয়াই বাসু আঙ্গর আফসোস ঠিক না বহুত এমএল মন্ত্রী লগে দেখবেন কিছু সামসা করে সামসা পাতিস নেতা পাতি নেতা বুঝুন না যারা কিছুগুলি পাতি নেতা করে পাগল নয় সামরাও হতিয়া কামরা বুঝুন আজকাল দেখবেন বাবা শুনল কাপুন নাই নেতার কাছে ঘুরে আর ঘুষ বিশ্বাস আছে না নাই খারাপ হইতে শুনলে আমার ভাইরা আমার বন্ধুরা আমি তোমার পায়ে ধরে বলে যাই রে ভাই তোমার হাতে ধরে বলে যাই তুমি বাবা কোনোদিন সুদ খাইও না কোনোদিন ঘুষ খাইও না কোনোদিন গরিবের হক মাইরা খাইও না কোনোদিন তুমি ট্যাক্স খাইও না বাইরে তুমি যদি ট্যাক্স খাও একবার তুমি চিন্তা করে দেখছো নি যে ট্যাক্সটা খাওয়ার পরে তোমার হুঁশ থাকে না
তোমার জ্ঞান থাকে না, তুমি পাগল হয়ে যাও। তোমার মা কেন তুমি চিনো না, তোমার বাবা কেন তুমি চিনো না, তোমার ভাই কেন তুমি চিনো না। বউরে কও মায়া আর মারে কও বউ, এই বস্তু না খাইলে কি হবে? ও বন্ধুরে, যেইগুলি যুবক এখানে আছে তোমরা, আমি অনুরোধ করব আজকের থেকে কে কে ডাক্স খাবা আটটা তোলো। কেউ খাবা না তো ভাই। আজকের থেকে কোন কোন যুবক যারা আগে খাইতা, যারা খাইতো না তাদের হাত তোলা লাগবে না, যারা খাইতো না তারা হাত তুলিও না। যারা আগে ডাক্স খাইতা ওই ডাক্স করকে কে আসা হাতটা তুলে বলে হুজুর আজকের থেকে ওয়াদা করলাম আমি আজকের থেকে মদও খাবো না, আমি আজকের থেকে ডাক্সও খাবো না, আমি আজকের থেকে মা বাবার বেয়াদবিও করব না। হাতটা তুলো তো দেখি ভাই। আগে তুমি ডাক্স খাইতে, আমি কইছি যারা খাই খাওয়া করে হাত তুলবার কইছি। অন কিন্তু হাসা কাজি খাইতে হাত তুলতো না, করে ঠেহা করছো না মানুষের সামনে দেখায় যে আমিও খাই। ঠিক না? ঠিক না? কিন্তু ভাই রে আমার, তুমি হাতটা তুলো সেই না তুলো, একজন দেখনেওয়ালা মালিক আছে, তার নাম কি? একজন দেখতেছে, তার নাম কি রে ভাই? বলুন বলুন কে? আল্লাহ আমাদের সবাইকে দেখে কি দেখে না? সবাইকে দেখতেছে। ও বন্ধু, সবাই হাতটা তুলে বলুন আজকের থেকে, হাতটা তুলুন, বলুন আজকের থেকে আর ডাক্স খাবো না। খাবেন কি? হাতটা তুলে বলুন আজকের থেকে আর ডাক্স খাবো না। খাবেন কি? আজকের থেকে আরো মদ খাবেন কি? একবেলা মদ খায়া, একবেলা মদ খেয়ে বাড়ি গেছে, বাড়ি গিয়া তার বউরে কয় মা গো বিছনাটা করে উঠি। তার বউ কয় শয়তানের ডবল খাইছে। শয়তানে কি খাইছে? ডবল খাইছে। কয়ে ঘরতে বাই করেছে, সামনে বসে তার জিয়ারে কয় বউ রে তুই হওয়ার করে দেখলাম আর রাগ। তার বউ কয় গোলামের বাচ্চা আজকে আবার মেরেছে। এই গাড়ি মারা গেছে তার বলো, তার মারে গিয়া বলেছে বিয়ানে নেবু বলাইলেন কোন তো দেখি কাম নেবার পাচ্ছে না। এটা খাওয়ার পর আরো উস্তাহে কি মারে কই বিয়ান এর ওজুর পানি দিবেন না জুতার বাড়ি দিবেন? কথা কয় না, ওজুর বাড়ি না জুতার বাড়ি। ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন একটা মদ খেয়ে দিনের 10টা আমরা স্কুলের সামনে দিয়ে যায়। এমন যাওয়া যাইতেছে একটা শেষ হয় না, এটা একবার পরে ওইটা নিয়ে ওড়ে, ওইটা পরে এইটা নিয়ে ওড়ে, মানে দুইটা পড়তেছে উঠতেছে আর যাইতেছে। পরে আল্লাহ রহমত স্কুলের সারেন ব্যক্তির মধ্যে কিছু কয়েকটা বালা থানা বেশি, সবটির মধ্যে কিন্তু কয়েকটা ফেরেশতা হয়। তার মধ্যে আমি একজন আসছিলাম, ছোটবেলা খুবই ভালো আসছিলাম আর কি। আর একটু জানো নি মানুষ সজ্জনের বুঝছেন না, কারণ যদি বেহেতে বেশি ভালো ওদের নিয়ে যায় কলেজ বড় মাস্টার আর যেটা কানে শুনে না, ধবলা চোখে দেখে না, ঠ্যাং নাই, আতুরা ল্যাংড়া, একটা করে আরেকটা শুনে, এটারে কারো করে মাঝে সাথে মানুষ বানাই দেখে বল কইছি কি? হ্যাঁ, আল্লাহর রহমত আমারে কেউ মাদ্রাসা দিছে না, আমি নিজে গেছিলাম। আমার বাবা এই মাদ্রাসা দেওয়ার লাগে আমারে বাধা দিছে, আল্লাহ সাক্ষী। ছোটবেলা গরিবের সন্তান আমি, টাকা পয়সা নেই, আব্বা কাছে মাদ্রাসা খরচ দিয়ে মুখে দাও, সরকারি স্কুলে যায়, বই খাতা সব দেয়, পয়সা লাগে। তো আমার বন্ধুগণ যাই হোক, তো যখন নাকি স্কুলের সামনে দিয়ে যায়, একটা আরেকটা হালাইতে রাগ করে গেছে গা। এই 4 বছর খেলতে আসলাম ক্রিকেট, ক্রিকেট বুঝেন না, ক্রিকেট খেলতেছে। হ্যাঁ তো এই তামসা দেখে কয় রেগে বলতে মুছছে, বদনি পর্যন্ত লোড়া যে কয় এটা মুছছে, মুছতে ওই যখন করে জ্ঞান রায় তখন দেখ ফোড়া করে ছাড়ে, এটার মন হপ করে খাইতেছে। আমি যে শালা কি খাও না তুমি খাইছ, এটার পরে পানি খেতেছি, কি খাইতেছ? এটার ইচ্ছে কয় মদ নাকি, এটারে মদ কয় না? সত্যি এটারে মদ কয় না, এটারে মদ কয়। সত্যি করে বলো, একজন ঈমানওয়ালা কখনো মদ খাইতে পারে কি? একজন মুসলমান কখনো ডাক্তারের পাশে যাইতে পারে কি?
আমি ওর সেই জন্য অনুরোধ করব, আমি আর এদিকে লম্বা চূড়া আলোচনা করি না, আমি আমার আসল মকসদে চলে যাই রে ভাই। আরে মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, একটু ভালো করে শোনো। আজকে তুমি দুনিয়াত কয়েকদিনের জন্য আছো, আবার বেশি দিন থাকবা না। আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না তোমরা আমার সাথে কিভাবে কুফরি করো? তোমরা কি জানো না তোমরা ছিলামই তো? আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইলাম, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমরা আমার দিকেই ঘুরে আসা লাগবো। আমরা কি জানি না? আমরা যেহেতু জানি, আল্লাহ বলেছেন যার ভিতরে পূর্ণাঙ্গভাবে ঈমান আছে ওই ব্যক্তি কখনো খাসারার ভিতরে নয়। আজকে থেকে ওয়াদা করে দেই ভাইরে, আমরা কখনো সুদের বয়ানে যাব না, আমরা কখনো ওষুধ খাবো না। বলুন সুদ খাবো না। সবাই বলুন আমরা কখনো ওষুধ খাবো না। সবাই হাত তুলুন না কেন? সবাই হাত তুলুন। আজকে থেকে আমরা সুদ খাবো না, গোশ খাবো না, মদ খাবো না, ডেন্ডেট খাবো না। যদি খাবো রে হাত খালি তলবাই না মাইতে, হ্যাঁ খাবাই বহুত হাত মারতে পারেন না, সারা সারি, হ্যাঁ যাই হোক খাবেন কি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। 2 নম্বর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যার কাছে ভালো আমল আছে ওই ব্যক্তি ধ্বংসের ভিতরে নয়। ওয়া আমিলুস সালিহাত, ভালো আমলের মধ্যে নাম্বার 1 হলো নামাজ। আমরা এখানে যারা আছি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি তো ইনশাআল্লাহ? সবাই পড়ি না? এখন যদি বলি হাতটা তোলো, কয়জন নামাজি হাত তুলবা? লিল্লাহি তাকবীর। নারে তাকবীর। আল্লাহ তাকবীর দিলে পয়সা লাগে না, একটু তাকবীরটা দিন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরতুল আল্লামা হাফিজ মাওলানা মুফতি মোল্লা রাসেল আহমদ বাগের হাদি সাহেব, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, নবী বানানা এক্ষুনি শেষ রহমত হয়ে গেছে। যাই হোক আমার বন্ধুগণ, আমাদের জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ লাগবে না নাই ভাই? 5 ওয়াক্ত নামাজ লাগবে না নাই? কথা বলা লাগবে না নাই? 5 ওয়াক্ত নামাজ লাগবে। বহুত পীরের আছে বলে পানির তলে মনের বাতি বাউ বাতাসে নিবে না, আঙ্গুর পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম তোলা রাশি নামাজি আছে না? এরকম তোলা রাশি মুরিদ আছে না নাই? আছে না নাই? এরকম তোমার পীর আছে না নাই? আমার টানে একটা ওষুধ আছে, যেই পীরে কয় যে আঙ্গুর কাছে মুড়ি ধরে নামাজ রোজা লাগে না, আমার টানে একটা ঔষধ হইল এরকম লাল একটা সুপারি লবণ, একদম বাতি টনটনা। বুঝছেন কি কইছি? সুপারি দেওয়ার চান্দিরা ছিল, চান্দির থেকে কবেন যে আমি 5 কিলো ধরে হামবারটা বাড়ি দিব, যদি সুপারি ভাঙ্গা যায় তাহলে বুঝলাম তুই পীর ঠিক, আর যদি সুপারি না ভাঙ্গা তোর মাথা ভাঙ্গে তাহলে তুই বুঝবার ভাস তুই কয় নম্বর পাইতেন না? এটা পরীক্ষা করবা পাইতেন না? পাইতেন না ভাই? নামাজ বিহীন কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন, আপনার রাত্রে যত জিকিরি করেন বহুত পীরের আছে সারা রাত দুল খঞ্জর মঞ্জর লইয়া বলে হুক্কু বাবা হো অল্প পরে 5 দানা বুঝায়া দে বেরিয়ে পড়ছে ভাই কি
আমি কইছি না বিছাইলে কইছো আমার দোষ না এত জোরে কর কি এমন কয়টা ডরে গেছে হ্যাঁ ওকো বাবা হো পাঁচ দশায় দেখে বাইরে বসে সবাই কর গো কি বেরি বসে গো আসা না সারা রাত জিকির করছে সকালে ঘুমায় 19 সকালে গিয়ে দেখে উঠুন বেরিয়ে দেখে উঠুন আমি সারা রাত বলে মসজিদে যান বলে নমস্কার করছে সারা রাত জিকির করে সকালে ফজরের নামাজ পড়ে না এরকম তুলারসি কিছু নামাজি আছে না নাই আবার দেখবেন ভাই আন্নে করে এই জায়গা দুটো ঘুষলো পর্দানি আছে কি কে হামিয়া বিচার বাজারের পর্দানি আছে কি নাই বলে না নাই 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 না আনারা খুব ভালো মানুষ তো শুনে আছে গরিবের টাইমকে নাই বলে তুই দুষ করছে দুনিয়া কে হাতিয়া দিছে গরিবের টাইম কি নাই ভাই গরিবের টাইম কে নাই দুষ করছে দুনিয়া কে আলে ভাই কি করে তুই তোরে এই কথা লোক কইছে ও একটা বড় মানুষ লিখে তোর খারাপ লাগে বিচারক দিয়া কইছে তোরে না একটা জুতার বাড়ি লাগছে এলিকে তুই খারাপ পাও লাগে বিচার কোন জুতার বাড়ি যাবালো কোন তুই গালো লসকে জুতার বাড়ি ভিড় হলো তোর কেউ করে না এই হলো বিচার মানে এক সিলেটি অঞ্চলে গিয়ে হয় না কানো ধরে বইসে আর উঠছে কি করছে কানো ধরে বইসে আর উঠছে ও না জুতার বাড়ি গেছে খাওয়ার পরে কইতেছে মানের মান আল্লাহ বাঁচাইছো জুতা দাও এই জুতা কানো ধরে ভয় শুনে গেছে বুঝুন আঙ্গুর কিছুগুলি তুলারাশি রহমত বলাছে ভাই এইগুলি মাত বলে চিন্না রাখবেন কিয়ামতের দিনে আগর ফিতনার তাপে এগরে যে ফিরে আল্লাহ ফিরে কোনাবো বাবু শীত গরম করে পানি দা দিব মুক্তা বাই করব কি ভাবছো একবারে আহিরে চেষ্টা করে দিব খালি কবরে যায় দেব না এরকম তুলারাশি মাত বরগুলো ফিতনার তাপে মার কথা বলবো বাহার কথা বলবো ফিরিস করে আব্বা ডাহা শুরু করবো তাও মা হইতো না ভাই সাবধান নামাজ পড়েন বহুত নামাজি আছে নামাজ পড়ার পরেও মা বাপরে খাওন জানা এরকম নামাজি আছে না আছে না নাই নামাজ পড়ে ঠিক বাইশটার বাড়ি ঠকাই গেছে আছে না নাই আঙ্গুল নামাজের যে সাইজ গো মসজিদে গিয়ে খালি কাপ করে খালুছে আল্লাহু আকবার খারে আইরা ইমাম সাহেব যে ফজরের সময় সূরা নাবা আরম্ভ করছে এর তো ষোলো 20 উঠে পড়ছে ওর ভাই আয়াত ভাই আগের মিস্ত্রি কামি বালাস আবার ইমাম সাহেবের গারসে কয় ইমাম সাহেব এটা মরেও না সূরা কি আছে নতুন বানায় কইতাছে নাকি এই হলো আমরা কিছু বলি নামাজের মধ্যে খালিয়া দেখো ওয়াল্লা আরুল জানা আরুল এনারা কি কই আরলি কই এই যে আরল যায় যে কই আরলের দিকে চাই আছে কই শালার আরল তোর কপালটা ভালো আমি খালি হাতটা বাম না দেখে নাইতো যদি হাতটা ছড়াই থাকতো আরলের অত অন্তরে আমি কি করতাম মনে নামাজের মধ্যে খাইলে কতটি মুসল্লির মসজিদে গিয়ে নামাজ খাইলে অনুমান পাওয়া যায় জোনার মেয়ের কি বেমার আছে বুঝছুন জোমান কি বেমার আছে মেয়ের কি বেমার আছে আফসোস 2 রাকাত পড়তে 6 রাকাত পড়া সুতা বিন্দা বাড়ো গিয়া সাদা বেলা মধ্যে 2 রাকাত আবার নামাজ পড়ে জিগা কলে হুজুর আইনা বলে সূরা কারা তো 10 মিনিট জানেন না ও উল্টা জিগা কলে আইনা বলে 10 মিনিট জানেন না তাসবিহ পড়ে কি আমি নিজে দেখছি তাসবিহ পড়ে কি ভাই জানেন আপনার মধ্যে তাসবিহ লয়া মোটামুটি তাসবিহ আমি একদিন নিজে দেখছি এই বাটা তো জি নির মর কি একসি বেমার উঠছে আগে আল্লাহ কষ্টে বসে আমি নিজে দেখছি একটা নিয়ে ভালো বেমার মধ্যে তাসবিহ আল্লাহ আমি একসি বেমার উঠছে মরে আমি ভিডিও কি আতাই গেছি মানে কি হইছে তা কইতাছেন কে বলে আমি হকলে ধ্যানের মধ্যে বসে আমার ঠান্ডা নষ্ট করলাম আমি জানি যে খেস না দিছুন আর 2 খেতে গেলে তো মসজিদের ছুটি নষ্ট হয়ে যাচ্ছে
নমাজের খবর নাই, জিলাপি খাবার লাগিয়া, সিন্নি খাবার লাগিয়া, আর বাহার সাদ্য খাবার লাগিয়া, গিহারা যায় বইরেছে, জিকিরে মেয়ে হইল, আর গেল মানে পালা মতো নামাজ পড়ে। আল্লাহর নবীর এক সাহাবী শোনে বন্ধু, আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর মজমুয়ার থেকে উঠে বাড়ির মধ্যে গেছে। বাড়ি গিয়ে বিবিকে বলছে, বিবি রে আমাকে খানা দাও, ক্ষুধা লাগছে। সাহাবীর বিবি বলতেছে, স্বামী গো ঘরে কোনো খানা নাই। সাহাবী বলে, বিবি রে তুমি এক বর্তি পানি নাও, আমাকে এক বর্তি পানি দাও। তুমি ওযু করে নামাজ পড়ো, আমি ওযু করে মসজিদ থেকে নামাজ পড়ে আসি। স্বামী স্ত্রী দুইজন দুই জায়গায় নামাজ পড়তে গেছে। স্বামী মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছে। আয়েশা বলে, বিবি রে খানা আসছে নাকি? বিবি বলে, না আসছে না। বলছে, আমার নামাজ হয় নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন